নমস্কার বন্ধুরা, রেবতী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। মাছ, মাংস, শাক সবজি আমরা অনেক কিছু খেয়ে থাকি, তবে ডালের পরে কিন্তু লোভটা থেকেই যায়। আজ আমি রাজমা ডালের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। রাজমা ডাল আর গোটা মুগ ডাল এখানে আমি নিয়ে নিয়েছি। এই ডালটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রাজমা ডালটা আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এই দেখুন, সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুলে গেছে ডালটা। আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এই ডালের জন্য একটু মশলা রেডি করে নেব। আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। একটা মিক্সচারের জারে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন। একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, একটু জল দিয়ে বেটে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটা দারচিনি। হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং। হিংটা হালকা করে একটু ভেজে নিতে হবে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে আমি সমানে নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি অল্প একটু গরম জল দিয়ে দেব। বেশি জল দেব না, কেননা একেবারে পাতলা আমি করব না। আপনারা চাইলে একটু জল বেশি দিতে পারেন। এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে ফিরে এসেছি। এই দেখুন, রান্না একেবারেই রেডি হয়ে গেছে। ডালে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল রাজমা ডাল। এই দেখুন, একেবারে পাতলাও না, একেবারে গাঢ়ও না। আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন। একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ভাতের সাথে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ভীষণ টেস্টি হয়েছে। আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।